আর কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো। আজ ব্লগটা দুপুর থেকে শুরু করছি, দুপুরে রান্না বান্নায়। আজকে হবে একটু খিচুড়ি, তার জন্য দেখো কড়াই বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি মুগের ডাল। মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে করবো খিচুড়ি। এদিকে ডালটা ভেজে নেবো হালকা করে, আর এদিকে গোবিন্দভোগের চালটাকে একটু ধুয়ে রেখেছি। তো ডালটা আগে ভেজে নেব। আজ নিরামিষ, তাই ভাবলাম একটু শীতের ফুলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে একটু খিচুড়ি বানাই। আর এদিকে বানাবো দেখো একটু বেগুন ভাজা, গোল গোল করে বেগুন কেটে নিয়েছি। আর এখানে একটু পাঁচমিশালি সবজি কেটে নিয়েছি, একটু থোর, মূলো, আলু, বেগুন, কুমড়ো সমস্ত কিছু দিয়ে সিম একটা পাঁচমিশালি তরকারি করব। পাঁচমিশালি তরকারির সঙ্গে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আর তার সাথে হবে একটু বেগুন ভাজা, আর যদি টাইম থাকে একটু চাটনি বানানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তাহলে ডালটাকে একটু হালকা করে ভেজে নামিয়ে নেব। ডালটা একটু হালকা করে ভেজে নামিয়ে নিই। আর এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো একটু তেল। ফুলকপিগুলো আগে ভেজে তুলে নেব। ডালটাকে এবার ভালো করে ধুয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে ভেজে তুলে নেব। আর এদিকে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি, জলটা দেখো গরম হয়ে গেছে, ফুটছে। তো আমি ডালটাকে আগে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। ফুলকপির মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, যাতে ফুলকপির কালারগুলো একটু আসে, সেজন্য। লবণটা দিচ্ছি না, লবণটা দিলে আবার ফুলকপি থেকে জল বেরোবে, সেজন্য হলুদটা দিয়ে একটু হালকা করে ভেজে তুলে নেব। ডালটা দেওয়ার পরে দেখো একটা ফেনাও মানে ডাল থেকে বেরোচ্ছে, সেই ফেনাগুলোকে আমি সব তুলে ফেলে দেবো। ফেনাটা তুলে পরিষ্কার করে নেবো, যেহেতু এটা আমি গামলার মধ্যে করছি। যদি প্রেশার কুকারে হতো তাহলে আর তোলা যেত না। এবারে আমি যে চালটা ধুয়ে রেখেছি, গোবিন্দভোগের চাল, সেই চালটাকে দিয়ে দিলাম। ভেবেছিলাম প্রেশার কুকারেই বানাবো, কিন্তু ভাবলাম না থাক, গোবিন্দভোগের চাল যখন, আর প্রেশার কুকারে বানিয়ে দরকার নেই, গামলাতেই করে নিই। এবার আমি খিচুড়িটার জন্য বেশ কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এবার ভালো করে এদিকে নেড়ে দেবো। ব্যাস, এবার আস্তে আস্তে এটা ফুটতে থাক। দিয়ে দিচ্ছি দেখো কটা গোটা কাঁচা লঙ্কা। এবার আমি ঢেকে দেবো, এটা আস্তে আস্তে হোক। এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, সেগুলোকে সব আমি তুলে নেবো। কি এটা? এ বাবা, সেই শ্যামাজাটা এর আগেও তো। হ্যাঁ, ওরে বাবা, দেখি এইদিকে এইদিকে ধর, এদিকে ধর। বাদাম চিট দেখো, চিনি দিয়ে। এই এর আগে দিয়েছে, সেই ঘরে রয়েছে তো সেটা। ফুলকপিগুলোকে সব তুলে নিচ্ছি। খিচুড়িটার জন্য দেখো আমি একেবারে ফোড়ন দিয়ে মশলা কষিয়ে নেব, দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। দেখো নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ভেবেছিলাম একটু রাঁধুনি ফোড়ন দেবো, খিচুড়িতে রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর সুগন্ধ আসে আর ভালোও লাগে। কিন্তু দুঃখের বিষয় রাঁধুনিগুলো যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। দেখছোই তো ঘরের সব জিনিসপত্র এলোমেলো, আর সেই কারণে কোথায় ঢুকে আছে জানি না। তো যাই হোক, জিরে ফোড়নই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো খিচুড়ির আলুটা। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ। এবার ভালো করে নেড়ে দেবো, দিয়ে একটু আলুগুলোকে ভেজে নেব। আর ওদিকে তো চালে আর ডালে বসিয়ে দিয়েছি, সেটা আস্তে আস্তে ফুটছে। আলুটা বেশ লাল করে ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মশলা, যেটা আদা, জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটেছি। আজকে আর কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না খিচুড়িতে, তো অল্প করে একটু বাটা দিয়ে দিলাম। এখানেও যদি একটু রাঁধুনি বাটা দিতাম তাহলে খুব সুন্দর হতো, কিন্তু দুঃখের বিষয় বললাম না, রাঁধুনিটা পাচ্ছি না। তো তোমরা যখন খিচুড়ি করবে তখন একটু রাঁধুনি বাটা দেবে আর রাঁধুনি ফোড়ন দেবে, তাহলে দেখবে খুব সুন্দর সুগন্ধ বেরোবে আর খুব টেস্টি হবে খেতে।
তো এখানে মশলাটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর বেশ কিছুটা কড়াইশুঁটি দিয়ে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে দেখো খিচুড়িটা আমার চাল আর ডাল বেশ সুন্দরভাবে ফুটে গেছে, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে কষিয়ে মশলাটাকে আমি দিয়ে দেবো, ততক্ষণ এটা ঢাকা থাক। মশলা কষানোতে আমি একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না তলায় লেগে যায়, সেই কারণে দেখো জল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম। আর এই সময় আমি খিচুড়িতে যে মিষ্টিটা দেবো সেজন্য বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, বেশ একটু মিষ্টি মিষ্টি হবে, সেটা ভালো লাগবে। দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো যে ভেজে রাখা ফুলকপি, সেটাকে দিয়ে আরেকটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে খিচুড়িতে মেলাবো। সবজিটা দেখো খুব ভালো করে কষা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে খিচুড়ির মধ্যে মিশিয়ে দেবো। সব খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। তবে খিচুড়িতে আমি আর একটু জল দেব, যেহেতু এই সবজিটা সেদ্ধ হবে সেজন্য খিচুড়িটা জমে যাবে, তাই আমি আরও একটুখানি জল দিয়ে দেবো। তো সেই জলটা আমি এই যে কড়াইটা, এর মধ্যে জলটা একটু গরম করে দেবো। এই জলটা গরম হলে খিচুড়িতে মিশিয়ে দেবো। গরম জলটা এবার আমি খিচুড়িতে দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এবার নামানোর আগে এতে একটু গরম মশলা, ঘি দিলেই খিচুড়ি রেডি। আবারও এটা আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। কড়াইটা ধুয়ে বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আগে আমি বেগুনগুলো ভেজে নেব। তার জন্য বেগুনের মধ্যে আমি নুন, হলুদ আর একটু বেসন মাখিয়ে রেখেছিলাম। বেগুনগুলোকে ভেজে নেব। খিচুড়ি দেখো আমার রান্না কমপ্লিট। এবার এই সময় একটু ঘি আর গরম মশলা দিলে হয়ে যায়। তবে গরম মশলা আমি আর দিচ্ছি না, আমি যে গোটা গরম মশলা দিয়েছি তাতেই আমার খিচুড়িটা হয়ে গেছে। গন্ধ আর দরকার নেই, না দিলেও হবে। আর ঘিয়ের বদলে আমি এক টুকরো বাটার দিয়ে দিলাম। ব্যাস এবার নেড়ে চেড়ে বন্ধ করে দেবো। খিচুড়ি আমার রান্না তাহলে কমপ্লিট। বুঝেছো, কালারটাও খুব সুন্দর এসেছে। হয়ে গেল খিচুড়ি রান্না। এবার এটাকে আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, সেটাকে তুলে নেব। বেগুন ভাজা তুলে যে তেলটা রয়েছে তার মধ্যে দেখো আমি পাঁচমিশালি তরকারিটা করব। তাতে ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচ ফোড়ন। ফোড়নটার যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন পাঁচমিশালি সবজিগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সবজিগুলো। এবার এই সবজিগুলোকে খুব ভালো করে নেড়ে একটু হালকা লাল লাল হবে, মানে কিছুক্ষণের জন্য একটুখানি সবজিগুলোকে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ সবজিগুলোকে সব নেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে লবণ আন্দাজ মতন, কটা কাঁচা লঙ্কা দু অর্ধেক করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এবার সব কিছু ভালো করে নেড়ে নেব।
পাঁচমিশালি সবজি পেস্ট আছে কিছু জানো, এই যে ফোড়টা দিয়েছি আমি, এই ফোড়টা আর হচ্ছে মূলোটা, এই দুটো জিনিসের খুব সুন্দর টেস্ট আনে পাঁচমিশালি তরকারিতে। তো ভালো করে এবার মিলিয়ে নিলাম হলুদ নুনটাকে। এবার আমি দিয়ে দেবো একটু আদা জিরে কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি সেই মশলাটা। মশলা না দিলেও হয়, তো যেহেতু আমার বাটা আছে মশলাটা, সেজন্য আমি দিয়ে দিলাম। পাঁচমিশালি তরকারিটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলেই হয়ে যায়, আর না দিলেও চলে, আর একটু জিরের গুঁড়ো দিলেও হয়ে যায়। কারণ মশলাটা বাটা আছে বলে একটু দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা না দিলেও হয়, কিন্তু আমি অল্প করে একটু দিলাম কেন মূলোটা আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। খুব বেশি দিইনি, অল্প করেই একটু দিলাম। দিয়ে এবার এটা কিছুক্ষণের জন্য ঢাকা দেবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়। পাঁচমিশালি সবজি আমার হয়ে গেছে দেখো, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা চিনি যাতে সবজিটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আর নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেবো। সুন্দর বেশ শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেছে। তো রান্নাও আমার কমপ্লিট হয়ে গেল, এবার হবে খাওয়া দাওয়ার পালা। তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।